বড় বাজারের ভিতর প্রবেশ করছি আর এই রয়েছে তার লাইটিং, তার পাশাপাশি কিছু পুরনো পুজো যেগুলো 300 বছরেরও বেশি পুরনো। তাই এটা কিন্তু অনেক পুরনো এক পুজো। প্রতিমাটা দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু রয়েছে, 260 বছরের পুরনো পুজো কিন্তু এটা। তা কল্পনার জগৎ সত্যি অনেক ভালো, চোখগুলো দারুণ কিন্তু লাগছে এখান থেকে দেখতে। গাছের ডাল যেটা মুভ করছে, দুবাই সিটিটাকেও কি সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। কিন্তু চারিপাশে এরকম ওম। আজ ষষ্ঠী আবার চন্দননগরে, এরপর চলে আসলাম বোর কালীতলায়। খুব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে, এরকম মানে এরকম কালারের আর হয়তো চন্দননগরের মধ্যে অন্য কোনো প্রতিমা আমি দেখিনি। যেই জিনিসটা ছাড়া চন্দননগরকে ভাবাই যায় না সেটা হলো চন্দননগরের আলোকসজ্জা। আমি এখন রয়েছি বড় বাজার, আর বড় বাজারের প্রতিমা এবং প্যান্ডেল তো দেখাবো। সবচেয়ে বেশি আকর্ষণ চন্দননগরের এই যে লাইটিং, তো লাইটিংটা দেখতে পাচ্ছেন, মানুষ গাড়ি নিয়ে এটার তল দিয়ে আসছে। উপরের চারিদিকেই কিন্তু এরকম বোর্ড দেওয়া রয়েছে। এদিকের লাইটিং শেষ হলো, তারপরেই কিন্তু যদি এই প্রান্তে যাই, এই যে রয়েছে বড় বাজার তার প্রতিমা। বড় বাজার 63তম বর্ষে তাদের এবারকার থিম দেখতে পাচ্ছেন, লোকজ লেখা আছে বড় বড় করে বড় বাজার। তা এই সামনে দেখতে পাচ্ছি দুটো হাতি রয়েছে, তা সুরে সুরে হয়তো গল্প করছে। আর এই দিকে রয়েছে সিঁড়ি, তা সিঁড়িটা দিয়ে আপনাদের ওঠার কোনো ব্যবস্থা নেই, আছে এই দিকটাই মাটির কাজ, কাঠের কাজ, পোড়া মাটি যেটাকে বলে সেটা, আর কাঠের কাজ। চন্দননগর স্ট্যান্ড থেকে কিছুটা হাঁটা পথ আর পেয়ে যাবেন এই প্যান্ডেলটির দর্শন। তা এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে অস্তিত্বের টানে, তাদের এবছরের থিম। তা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন অস্তিত্বের টানে, চারিপাশটা কী দিয়ে তৈরি একটু সেটা দেখাই। এই যে এই জায়গায় রয়েছে এইগুলো 5 ইঞ্চি পেরেক যেটাকে বলে, তা পেরেকগুলোকে কিন্তু এইভাবে দেখানো হয়েছে। আর যদি এইগুলো দেখায়, এগুলোও কিন্তু লোহার তার দিয়ে ফুল করা, প্রদীপ জ্বলছে। আর প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন ঠিক এইভাবেই তৈরি, খাঁচা রয়েছে তার মধ্যে এই যে তারগুলোকে দিয়ে কিন্তু পিঁপড়ে করা হয়েছে 63তম বর্ষে। তাই এই যে ভাবনাটা তাদের রয়েছে, এখানে কিন্তু ডিটেলসে সব কিছু লেখা রয়েছে। তা আপনারা এক ঝলক পড়ে নিতে পারেন। যাদের মনে করছেন একটু বাংলায় প্রবলেম আছে, তারা এই পাশের ইংলিশটা দেখতে পারেন, তা ইংলিশেও কিন্তু লেখা রয়েছে। যদি প্যান্ডেলে আস্তে আস্তে প্রবেশ করি, প্রতিমা তো খুব সুন্দর রয়েছে, কারণ চন্দননগরের প্রতিমা নিয়ে কোনো কথাই হবে না। আর যদি এই জায়গা থেকে দেখাই, এগুলো কিন্তু সবই তার দিয়ে করা, তা দেখে এমনভাবে মনে হচ্ছে সুতো বেচানো, কিন্তু সুতো নয়। তো এই দিক থেকে যদি দেখাই, মায়ের মুখ রয়েছে, তার উপরে কিন্তু এটা লোহা দিয়ে করা। আর ভিতরে রয়েছে এরকম একটা গাছের ডাল যেটা মুভ করছে অল টাইম। দেখুন এই দিক থেকে এদিক, এই যে দেখতে পাচ্ছেন গাছ কাটার ফলে মানুষের এই যে গাছের সাথে মানুষের মুখে মাস্ক দেওয়া, মানে অক্সিজেন এইভাবেই নিতে হচ্ছে। তাই এটা একটা সামাজিক যে কি বলবো সতর্কতা। তা গাছ কাটাটা কিন্তু একদম উচিত নয়, এটাকেই তুলে ধরেছে এইভাবে। তো চারিপাশটা দেখা একটুখানি, চারিপাশটা কিন্তু এরকম ডিজাইন রয়েছে। আর এই দিকে দেখুন, এইদিকে একটা স্ট্রাকচার রয়েছে, এটা কিন্তু পুরো লোহা দিয়ে তৈরি। গণেশটাকে কিন্তু এই জায়গাটায় তৈরি করা হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই জায়গায় রয়েছে গণেশ, আর উপরে রয়েছে হাতির মুখ। তো এই জায়গা থেকে হাতির মুখগুলোকে দেখায়, আর মায়ের মুখটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তা আমি এখন রয়েছি পিলখানা কুটির ঘাটে, আর এই রয়েছে তার লাইটিং। ঠিক যদি আপনাদের বলি, এই যে রাস্তাটা রয়েছে চন্দননগর স্ট্যান্ড থেকে আসলো, আর আমরা কিন্তু চন্দননগর স্ট্যান্ডের থেকে ঠিক এই দিকে যাচ্ছি আদি মায়ের দিকে। আর তার মাঝে কিন্তু এরকম একটা প্যান্ডেল পড়বে, পিলখানা কুটির ঘাট। এই যে রয়েছে লাইটিং, আর চন্দননগরের লাইটিং মানে তো জানেনই, এই দেখেন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া এই যে প্যান্ডেলের শুরু। তা এখানে শুরুতেই একটা অন্য রকম প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি, স্বস্তিক চিহ্ন, ওং এবং তীরশুল, শোলার কাজ দেখতে পাচ্ছি, শোলার কাজ করা চারিদিকে। এবং মহাদেবের যে ডুগডুগি, সেগুলো কিন্তু শোলা দিয়ে বানিয়ে এভাবেই ঝোলানো হয়েছে। আর এদিকে রয়েছে প্রতিমা। আর যদি এই পাশটা থেকে দেখায় আপনাদের, এখানে কিন্তু পাহাড়ের মতো কিছু একটা কনসেপ্ট করা হয়েছে। তাই এখান থেকে দেখাতে পাচ্ছি মাতৃ প্রতিমা, তা সেটা দেখুন এই রয়েছে খুব সুন্দরভাবে সাদা কাজের মধ্যে। আর মায়ের হাতে কিন্তু একটু অন্যরকম অস্ত্র, সেটা দেখা যাচ্ছে। আজ ষষ্ঠী
আর আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আবার চন্দননগরে। তা চন্দননগরে কিন্তু শুধুমাত্র যে লাইটিং আর এটা দিয়ে পুজো হয় এমনটা নয়, তার পাশাপাশি কিছু পুরনো পুজো যেগুলো 300 বছরেরও বেশি পুরনো, সেগুলো কিন্তু রয়েছে। আদিমা, মেজমা, দেখুন লাইটিংটা রয়েছে কৃষ্ণের উপরে কিন্তু পঞ্চমুখী সাপ, আর চারিদিকে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে করা। লাইটিংয়ে যদি বলি, লাইটিংয়ে কিন্তু 100-100, কারণ দেখুন লাইটিংয়ের কোনো কমতি নেই, খুব সুন্দরভাবে কিন্তু এরকম করা। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে আর একটা লাইটিং, আর এই লাইটিংয়ের সামনে লেখা আদিমা। একটু আগে এই যে বোর্ডটা দেখলেন আদিমা, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। তার সামনে দেখছি এই প্যান্ডেলটা, যদিও বা এটার যে লাইটিং রয়েছে সেটা এই পাশে, তো অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কোন দিকে লাইটিং আর কোন দিকে প্রতিমা। তাই এটা লাইটিং রয়েছে, আর এটা কোথাকার প্রতিমা একটু দেখিয়ে দিই, চৌমাথা। তা চৌমাথা যখন বিসর্জনের সময় হয় তখন কিন্তু আমি দেখাই যে গাড়ির উপরে এই জায়গায় দাঁড়িয়ে থাকে, আর এখন পুজোর সময় কিন্তু একটু দেখিয়ে দিই ভালো করে। তা মাকে দেখাতে পাচ্ছি। তাই বেশিরভাগ চন্দননগরের পুজোর এই যে মায়ের সাজ, শাড়ির কালারটা চেঞ্জ হলেও সাজগুলো কিন্তু ঠিক এরকম সাদাই থাকে, ডাকের সাজে থাকে বেশিরভাগ। এই যে লেখা দেখুন, এই লেখাটা দেখলেই বুঝতে পারবেন আদিমা চাউলপট্টি, আনুমানিক 300 বছরের ঊর্ধ্বে এই রয়েছে আদিমায়ের মন্দির। তা দেখতে পাচ্ছেন এই পাশটাই কি সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয় এই মন্দিরটাকে। প্যান্ডেলের দরকার নেই ভাই, এতটা সুন্দর। আর এখানে কিন্তু আপনারা সারা রাত যখনই আসবেন না কেন এই রকমই ভিড়, হয়তো এর থেকেও বেশি, সেটা দেখতে পারবেন। এই যে রয়েছে ঝাড়বাতি, যদিও এটা ইম্পর্টেন্ট নয়, চারিপাশে ফুলের সাজ। আর যদি দেখাই এই যে রয়েছে মা, তাই এটা কিন্তু অনেক পুরনো এক পুজো, আর কিছু ইতিহাসও আছে এর সাথে। তা মায়ের পুজোতে অনেক মানুষ কিন্তু এই জায়গাটায় দূর দূরান্ত থেকে অঞ্জলি দিতে আসে। একটু দূরে চলে আসলাম আর পেলাম লক্ষ্মীগঞ্জ বাজার। তা লক্ষ্মীগঞ্জ বাজারের প্রতিমাটা দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু রয়েছে। যদি চালচিত্রের কথা বলি, চালচিত্রে কিন্তু ছোট কৃষ্ণ সেটা দেখা যাচ্ছে, আর তার পাশে কিন্তু একটা ঘট রয়েছে, আর তার উপরে ডাব বসানো। আর যদি এদিক থেকে দেখাই, এদিক থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা করা হয়েছে, কালারটা কিন্তু দারুণ। তা সবই ডাকের সাথে দেখাচ্ছিলাম, আর এবার দেখুন একটু অন্যরকম সাজে কিন্তু রয়েছে মা। ঠিক এখান থেকে দেখাই, একদম নিচের থেকে জগদ্ধাত্রী পুজোয় আসলে সবচেয়ে বেশি এই যে সাজ, সোলার সাজ, এটা দিয়েই কিন্তু মানে ঠাকুরকে মুড়িয়ে রাখা হয়। যেটার কথা বলছিলাম আপনাদের, মেজো মা, তার পিছনে কিন্তু রয়েছে লক্ষ্মীগঞ্জ কাপড়ের পট্টি। তা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লক্ষ্মীগঞ্জ কাপড়ের পট্টি, আর এই রয়েছে লাইটিং। তা এখান থেকে লেখা আছে দেখুন, চাঁদের নগরে চাঁদের হাট, কাপড় পট্টি 260 বছর। তা 260 বছরের পুরনো পুজো কিন্তু এটা। আর যদি এই জায়গার থেকে দেখাই, এই যে মা রয়েছে এই জায়গায় পুরোপুরি মন্দির কিন্তু করা, এগুলো কিন্তু প্যান্ডেল নয়, কারণ এত বছরের পুরনো পুজো বুঝতেই পাচ্ছেন। তা অনেক ভক্তি শ্রদ্ধায় করা হয়। তা আদিমা, মেজমা এবং বড় মা সব দিয়েই কিন্তু চন্দননগরের যে মেন আকর্ষণ, আর রানীমা তো রয়েছেই। তা সব দিয়ে বেশ, তাছাড়া তো এদিক ওদিক প্রচুর পুজো কিন্তু হয়। তা আপনারা পায়ে হেঁটে হয়তো সব দেখা সম্ভব আপনাদের হবে না। আমি আজকে হাঁটছি, আর যে কটা প্রতিমা আপনাদের দেখাচ্ছি সমস্তটাই কিন্তু হেঁটে, আমার কাছে কিন্তু কোনো বাইক নেই, আমি কিন্তু ট্রেনে করে এসেছি, তাও কিন্তু দেখতে পাচ্ছি। তা আপনারা যদি মনে করেন ষষ্ঠী কিংবা সপ্তমীতে পায়ে হেঁটে আসবেন আর ঠাকুর দর্শন করবেন, আপনারা কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দুবাই সিটিটাকেও কি সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হেলিকপ্টার থেকে একজন নামছে, বিল্ডিং রয়েছে সমুদ্রের উপরে। এরপর চলে আসলাম সরিষাপাড়া। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে কিন্তু এরকম ডেকোরেশন করা হয়েছে। তা প্যান্ডেলে খুব বেশি কাজ নেই, যে কটা কাজ রয়েছে ফুলের কাজ এবং ঝাড়ের গাছটা বেশ ভালো লাগছে। তা বলেছিলাম ভালো লাগছে না বাইরের দিকে, তো ঝাড়ের গাছটা কিন্তু খুব সুন্দর পছন্দ হলো। আর যদি এই দিক থেকে দেখাই, এই দিক থেকে এই যে ছৌ নাচ, সেটাকে কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে। আর এইদিকেও ফুল দেখতে পাচ্ছি। যদি সামনে থেকে দেখাই, এই রয়েছে মা।
তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মাকে কিন্তু অন্য রকম সাজে, বেশ সুন্দর লাগছে। একটু মায়ের মুখটা দেখায় ভালো করে। চালচিত্রের যে কালারটা রয়েছে সেটাও আলাদা, অন্য রকম। এরকম কালারের আর হয়তো চন্দননগরের মধ্যে অন্য কোনো প্রতিমা আমি দেখিনি। এরপর চলে আসলাম বোর কালীতলায়। তাদের 56তম বর্ষে তাদের উপস্থাপনা দেখতে পাচ্ছেন। আর দুপাশে কিন্তু এরকম জল রয়েছে, তার উপরেই কিন্তু একটা ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে। যদি কালীতলার এই দিক থেকে যাই, প্রথমেই কিন্তু সত্যি এটা একটা অন্যরকম ব্যাপার। কারণ প্রথমে যেহেতু লেখা আছে বোর কালীতলা, প্রথমেই কিন্তু কালীর যে মূর্তি সেটা কিন্তু দেখতে পারবেন। আর তারপরেই ভিতরের যে অংশ সেটা কিন্তু দেখাবো। এই রয়েছে বোর কালীতলার কালী মায়ের মূর্তি। আর এই জায়গা থেকে দেখাই সোলার যে কাজ সেটা দেখতে পাচ্ছেন। বোর কালীতলা থেকে এইদিকে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা শুধু বোর, তার নামগুলো একটু অন্যরকম লাগছে, যদিও বা আমি চন্দননগর খুব বেশি আসিনি। আর এখানে দেখুন একটা প্যালেস মতো করা হয়েছে, রাজস্থানের প্যালেস। তা একটু ঠিক করে আপনাদের দেখাই। এই যে রয়েছে সামনের ডেকোরেশন, আর এই দিক দিয়ে প্রবেশ পথ। এই রয়েছে প্যান্ডেলের ভিতরের অংশ। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঝাড় রয়েছে। আর এই জায়গা থেকে বোরের প্রতিমাটা দেখাই। এই যে বেশ সুন্দর রয়েছে কিন্তু ডাকের সাথে। অনেক প্যান্ডেলই তো আপনাদের দেখালাম, এরপরে আর একটাই বাকি রয়েছে, বোর 55 তলা। সেটা দেখেই ভিডিওটা শেষ করব। যাচ্ছি, এখনও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় বোর্ড লেখা, 55 তলা কোনটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মানুষ রয়েছে, আর সবাই কিন্তু গাড়ি করে ঠাকুর দেখছে আজকের দিনে। আর হয়তো এর পরের দিন থেকে গাড়ি পুরোপুরি নো এন্ট্রি করে দেবে। এই রয়েছে বোর 55 তলার এবছরের থিম, বেশ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক, দেখি। তা বোর 55 তলার এবছরের থিম রয়েছে কল্পোদ্যান। তা সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে। তা যেটা কল্পনা করা হয়, আর সত্যি কল্পনা কিন্তু অনেক সুন্দর। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ মুখে এত সুন্দরভাবে লাইটিং দেওয়া, আর প্যান্ডেলটার ডেকোরেশন কিন্তু অনেকটা সুন্দর দেখতে। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, 52তম বর্ষ তাদের। আর যদি এই জায়গা থেকে দেখাই ভিতরটা দেখুন। আর এই জায়গাটা সব থেকে বেশি আকর্ষণীয়। এটা আস্তে আস্তে এমনভাবে হচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে লেগে যাচ্ছে, আবার জড়া হয়ে আবার খুলছে। তা এটা কিন্তু হালকা হালকা করে এরকমভাবে মুভ হচ্ছে। যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে ঠিক এই রকম কালার কিন্তু রয়েছে নীলের মধ্যে, উপরে রয়েছে হলুদের মধ্যে এরকম সুন্দরভাবে। তা কল্পনার জগৎ সত্যি অনেক ভালো। আরও অনেক কিছু লেখা রয়েছে ডিটেলসে, আপনারা আসলে অবশ্যই এই বোর 55 তলার প্যান্ডেলটিকে কিন্তু মিস করবেন না। আর সামনে রয়েছে মাতৃপ্রতিমাও কিন্তু অনেকটা আলাদা, খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃপ্রতিমা দেখতে এখান থেকে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো লাইটিংটা। তা লাইটিংটা এমনভাবে দেওয়া, রিফ্লেক্ট হচ্ছে না, যেরকম সাদা সাজের উপরে যেগুলো আছে, যেগুলো ডাকের সাজ, সেগুলো যেরকম রিফ্লেক্ট হচ্ছে, এগুলো কিন্তু সেমন হচ্ছে না, এতে আরও বেশি ভালো লাগছে। এই রয়েছে মায়ের মুখ, আর উপরে দেখতে পাচ্ছেন মায়ের মুটুকটা কিন্তু আলাদা কালার, একটু বাদামি বাদামি। আর মায়ের মুখটাও কিন্তু আলাদা একটা চমক, চোখগুলো দারুণ কিন্তু লাগছে এখান থেকে দেখতে। আর লেখা রয়েছে চাঁদমালায় বোর 55 তলা। আর এই জায়গায় একমাত্র দেখলাম যেখানে হাতি কিন্তু দেখা যাচ্ছে। তা অন্যান্য জায়গায় কিন্তু হাতি দেখতে পাইনি, কারণ সবই সাজের তলায় চলে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন হাতি শুয়ে আছে, সেটাকেও কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। তার সম্পূর্ণ ভিডিওটা তো আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় অবশ্যই কিন্তু একবার আসতে পারেন চন্দননগর।